দরবারে লাখো কোটি শুকরিয়া। মহান আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের মহান হুকুম পালন করার পরে জাকিরিন শাকিরিনদের মজলিসে বসার তৌফিক দান করেছে। এজন্য সকলেই বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, জাকিরিন শাকিরিনদের মজলিস আল্লাহর কাছে অনেক দামি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা, হে ঈমানদাররা, তোমরা বেশি বেশি আল্লাহ পাকের জিকির করো। আল্লাহ পাকের জিকির করো, মালিকের জিকির করলে কি হবে? আমার মা, আপনার মা, আমরা যখন পিতামাতাকে ডাক দেই, মায়া করে ডাক দেই, তাদের দিল নরম হয়। তারা খুব মহব্বত করে, মা চুমু দেয়। তো আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আমাকে বেশি বেশি ডাকো। আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হন। 100 ফজিলত রয়েছে শুধু জিকিরের। তার মধ্যে কোরআন শরীফে আছে ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহ পাক বলেন যে তোমরা মাওলা পাকের বেশি বেশি জিকির করো, সকাল সন্ধ্যা জিকির করো। তাহলে জিকির করা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। জিকির করা কার আদেশ? আল্লাহ পাকের আদেশ। ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, সকাল সন্ধ্যা জিকির করো। কারণ সকালবেলা একদল ফেরেশতা আসমানে যায়, সন্ধ্যাবেলা একদল ফেরেশতা আসমানে যায়, গিয়ে রিপোর্ট দেয়। আমরা মানুষ হিসাবে সারাদিন কাজকর্ম করে সন্ধ্যার সময় দোকানপাটে হিসাব করি, হিসাব নিকাশ করে টাকাগুলা বাড়িতে নিয়ে বা জায়গা মতো রেখে আমরা বাড়িতে যাই। প্রত্যেকটা দোকানদারি সন্ধ্যাবেলা হিসাব করে সকালবেলা এসে আবার ঝাড়ু টাড়ু দিয়ে তার দোকানকে খোলে। তো ফেরেশতারাও সকালে একদল ফেরেশতা আল্লাহর কাছে যায়, সারা রাত্রের বান্দার কি আমল করেছে এটা আল্লাহর কাছে রিপোর্ট দেয়। আবার সন্ধ্যার সময়, আসরের সময়, সন্ধ্যার সময় একদল ফেরেশতা আল্লাহর কাছে গিয়ে রিপোর্ট দেয়। তাহলে সকাল সন্ধ্যা কেন আল্লাহ পাক জিকির করার কথা বলেছেন? এই জন্য বলেছেন আল্লাহ পাক যেন ফেরেশতারা আল্লাহর কাছে যেন এই রিপোর্টটা দেয়। সন্ধ্যার সময় গেলে যেন ফেরেশতা রিপোর্ট দেয়, আল্লাহ আমি তো আপনাদের বান্দাদেরকে দেখে আসছি তারা জিকির করতেছে। আবার সন্ধ্যার সময় ফেরেশতারা যায়, যাওয়ার সময় যেন তারা গিয়ে রিপোর্ট দেয়, আল্লাহ সন্ধ্যার সময় এসে আপনার কাছে রিপোর্ট দিচ্ছি অমুক জায়গায় অমুক তোমার গোলামরা তোমার জিকির করতেছে। এই জন্য আল্লাহ পাক সকাল সন্ধ্যার জিকিরের তাকিদ আল্লাহ পাক করেছে। আর আল্লাহ পাক তখন গর্ব করে, এই ফেরেশতারা তোমরা বলছিলি মানব জাতিকে সৃষ্টি না করতে, তারা রিপোর্ট দেয় আল্লাহ তোমার বান্দাগুলো তো জিকির করে। আল্লাহ পাক তখন গর্ব করে বলে, আমার বান্দারা জিকির করে, তারা আমাকে দেখছে না, আমার জান্নাত দেখছে না, আমার জাহান্নাম দেখছে না, আমাকে আমার ভয়ে জিকির করে। আল্লাহ পাক তখন ঘোষণা করেন, শোনো শোনো, আমার এই বান্দাদেরকে জান্নাতের খাতায় নাম লিখে দিলাম, আর জাহান্নামের খাতা থেকে নাম কেটে দিলাম। জিকিরের মুহতারাম ভাই বহুত ফজিলত রয়েছে। এই আয়াতের ভিতরে বলেন ওয়াল্লাযী ইউসাল্লি আলাইকুম, আল্লাহ পাক তোমাদের উপর রহমত নাযিল করবেন। ওয়া মালাইকাতুহু, 2 নম্বর ফজিলত হলো সমস্ত ফেরেশতারা তোমাদের জন্য দোয়া করতে থাকে। বান্দা যখন সকাল সন্ধ্যা জিকির করে, জিকির করলে আল্লাহ পাক 1 নম্বর ফজিলত হলো, 100টা ফজিলতের মধ্যে একটা ফজিলত হলো আল্লাহ তাআলা তার প্রতি রহমত নাযিল করতে থাকে। বান্দা যতক্ষণ পর্যন্ত জিকির করে আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত রহমত নাযিল করে, রহমত নাযিল করে, রহমত নাযিল করতেই থাকে। সুবহানাল্লাহ। আর সমস্ত ফেরেশতারা, শুধু জিবরাইল, ইসরাফিল আর মালাইকা, এই 3 ফেরেশতা, 4 ফেরেশতা নয়, সমস্ত ফেরেশতারাও জিকির করেওয়ালা ব্যক্তির জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ, কত ফজিলত। এরপর আল্লাহ পাক বলেন লিয়াখরিজাকুম মিনাজ যুলুমাতি ইলান নূর, বান্দা যখন জিকির করে মাওলা পাককে বেশি বেশি ডাকে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে সমস্ত গুনাহ থেকে বিরত রেখে জান্নাতের সোজা পথ আমি তাকে দেখাই। সুবহানাল্লাহ। জিকির করলে সমস্ত গুনাহের পথ থেকে আল্লাহ নিজ হাতে তাকে হেফাজত করে জান্নাতের পথে আল্লাহ পাক তাকে চলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ, এত ফজিলত জিকিরের। এরপরে আল্লাহ পাক বলেন আল্লাহ পাক এত দয়া কেন বান্দার প্রতি করেন? শুধুমাত্র মালিককে ডাকলে মালিক, আরে মাকে ডাকলে মা শুধু কি দিতে পারে? মাকে ডাকলে মা শুধু বাদ দেয়, একটু টাকা দেয়, আর কিছু তো মা দিতে পারে না, বাদ দিতে পারে না। কিন্তু মালিক তো আমাদেরকে বাড়াইছে,
মালিক আমাদেরকে হাজার হাজার নিয়ামত খাওয়াচ্ছেন। এই যে নিয়ামতের দাবি হলো মাওলা পাকের জিকির করা, মাওলা পাককে ডাকা। আল্লাহ তাআলা হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমাদেরকে দিচ্ছেন, এর বিনিময়ে মালিককে ডাকবো। মালিক তো আর কোনো কিছু দেওয়ার কথা ছিল না, বাদ না দিলে আল্লাহর কোনো ক্ষতি নাই। তারপর আল্লাহ পাক দয়া করে মায়া করে আল্লাহ পাক বলেন, বান্দারে তোরে হাজার হাজার নিয়ামত দিছি, শুধু যদি তুই আমাকে ডাকো, হাজার হাজার নিয়ামত দেওয়ার পরও আমি তোরে পরকালীন জীবনে তোকে সুখ শান্তি দিব, তোর জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিব। মালিক তুমি আমাদের প্রতি এত দয়া করো কেন, তো মায়া করো কেন? মা তো আমাদেরকে এত মায়া করে না, বাপ তো আমাদেরকে এত মায়া করে না, আমাদের ছেলেগুলা আমাদেরকে এত মায়া করে না, আমরা বৃদ্ধ হয়ে গেলে আমাদের সন্তানগুলো এত মায়া করে না। মালিক তুমি এত মায়া করো কেন? আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা রাহিম, আল্লাহ পাক বলেন আমি গফুর ওয়া কানা বিল মুমিনিনা রাহিমা। আল্লাহ পাক বলেন, আরে আমি যে মুমিন বান্দাদের প্রতি অনেক দয়ালু, আমি মুমিনদের প্রতি অনেক মায়ালু, আমি মুমিনদের প্রতি বহুত মায়া করি। এই মায়ার কারণে আমি তোরা আমার জিকির করলে আমি তাদের গুনাহ মাফ করে দিব, সকল ফেরেশতা তাদের জন্য দোয়া করবে, আমি আল্লাহ পাক নিজ হাতে তাদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাইয়া জান্নাতের পথ দেখাবো। সুবহানাল্লাহ, এটা সম্পূর্ণ আল্লাহ পাকের দয়া মুমিন বান্দাদের প্রতি। এজন্য হাজরিন মেরে মুহতারাম, সকাল সন্ধ্যা মাওলা পাকের জিকির করা, জন্মের এই তরিকায় সকাল সন্ধ্যার জিকিরের তাকিদ শুধু এটা তাদের তরিকা নয়, এটা আল্লাহর আদেশ, এটা আল্লাহ পাকের আদেশ। সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করা, সকাল সন্ধ্যা জিকির করলে আল্লাহ পাক তার প্রতি খুশি হয়ে যায়। আমরা করবো তো ইনশাআল্লাহ জিকির, জিকির আমরা সকাল সন্ধ্যা করবো। বহুত আমলের মধ্যে আল্লাহ পাক বান্দার প্রতি বহুত আমলের আদেশ দিয়েছে। এটা এমন একটা আমল যে আল্লাহ প্রদত্ত 24 ঘন্টা ডিউটি। মুমিনের কাজ, মুমিন কিন্তু কখনো খালি থাকতে পারে না। মুমিনের ডিউটি 24 ঘন্টা। মুমিনের ডিউটি কয় ঘন্টা? একটা মুমিনের 24 ঘন্টা ডিউটি। 24 ঘন্টা জিকির দিয়ে আল্লাহ পাক মুমিনের 24 ঘন্টা ডিউটি দিয়ে দিচ্ছে, যে তুই 24 ঘন্টা ডিউটি দিল। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের সামনে দিয়ে, মসজিদের নববীর সামনে দিয়ে যাচ্ছেন। তাকায় দেখেন মসজিদের মধ্যে কিছু সাহাবায়ে কেরাম এরকম ঠিক আমাদের মতোই তারা বসে বসে জিকির করছেন। আল্লাহ রাসূল এসে জিজ্ঞেস করলেন, কেউ তোমরা কেন, তোমরা কি জন্য এখানে মসজিদে বসে আছো? নামাজ পড়া শেষ, নামাজের পরে তোমরা দুনিয়াতে ছড়িয়ে যাও রিজিকের জন্য, কিন্তু তোমরা নামাজ তো শেষ, তোমরা এখনো মসজিদে আসো কেন? একজন সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা মালিকের জিকির করার জন্য বসে আছি, আমরা আল্লাহর জিকির করার জন্য বসে আছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে জিকিরের জন্য হালকে বসছো, তোমাদের জিকিরের প্রতি সন্তুষ্ট হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আসমানের মধ্যে ফেরেশতাদেরকে নিয়ে বসছে। সুবহানাল্লাহ, তোমরা যেমন মালিকের প্রশংসা করো, আল্লাহর তাসবিহ পাঠ করো, সেই আরশে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের প্রশংসা করে। সুবহানাল্লাহ, হাফাতুহুমুল মালায়েকাতু, তোমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন করে আছে। তাহলে রাসূল ওই সাহাবায়ে কেরামদেরকে বলছেন যে তোমাদেরকে আল্লাহ পাক তোমাদের থেকে উত্তম জামাতদেরকে নিয়ে, ফেরেশতাদেরকে নিয়ে তোমাদের ব্যাপারে গর্ব করছেন। হাফাতুহুমুল মালায়েকা, তোমাদের চতুর্দিকে ফেরেশতারা বেষ্টন দিয়ে আছেন, এবং তোমাদের উপর রহমত, যতক্ষণ পর্যন্ত তোমরা জিকিরে আছো ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের রহমত নাযিল হচ্ছে। এবং 4 নম্বর ফজিলত হলো আল্লাহ পাক তোমাদের সকলের গুনাহ মাফ করে দিচ্ছে। সুবহানাল্লাহ, জিকিরে এত ফজিলত, এইজন্য মুখটাকে খালি রাখে। সুবহানাল্লাহ, দেখেন পৃথিবীতে যত কথা আছে সব কথার জন্য আপনার মুখ লড়াইতে হয়। মানে মুখ আব্দুস সামাদ একটা নাম, আপনি ঠোঁট মিলায় বলতে পারবেন? বলতে পারতেন না। তারপরে আপনাদের যাদের নাম, যে নামই আছে, আপনি ওই নামটা দেখেন তো ঠোঁট মিলাইয়া বলতে পারবেন কিনা? ঠোঁট মিলাইয়া বলতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলার এমন একটা নাম, আল্লাহ, পুরো ব্যক্তির ঠোঁট কেটে গেল, ঠোঁট কেটে গেল। যদি আল্লাহ পাকের নামটা এত কঠিন হইতো যে দুইটা ঠোঁট মিলাইয়া বলতে যদি কঠিন হইতো, যেমন আব্দুস সামাদ বলা যতটা মুখটাকে যতটা কঠিন, যদি আল্লাহ বলাটা এত কঠিন হইতো, তাহলে যে ব্যক্তির ঠোঁট কেটে গেল
সে ব্যক্তি কেমনে বলবে? ঠোঁট না থাকলেও আল্লাহ বলা যায়, শুধু ঠোঁট নাড়ায় আল্লাহ করেন না। শুধু ঠোঁট নাই কোন ব্যক্তির, সে আল্লাহ আল্লাহ বলতে পারবে। আল্লাহ আল্লাহ বলতে ঠোঁট লাগে না, ঠোঁট মিলানোর দরকার নাই। দেখেন বেলা আল্লাহ আল্লাহ। তাহলে আল্লাহ পাক এতটুকু করেছেন যে আমি আমার নামটাকে এত সহজ করছি, হে বান্দা তোর যদি ঠোঁট নাও থাকে তারপর তুই আমার নাম নিতে পারবি। হাসপাতালে বেডের ভিতরে শুয়ে আছ, তুই আমার নাম নিতে পারবি। এই জন্য মেরে মোহতারাম হাজিরিন, মাওলা পাকের জিকির করা, বেশি বেশি মাওলা পাককে ডাকা। আল্লাহ পাক জ্ঞানীদের পরিচয় দিয়েছেন, যে ব্যক্তি শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করে, ওয়ালা জুনুবিহিম ইয়াতাফাক্কারুন, ওয়ালা জুনুবিহিম শুয়ে শুয়ে আল্লাহ পাকের জিকির করে, ওয়ালা কুউদিহিম বসে বসে জিকির করে। যে ব্যক্তি দাঁড়ায় দাঁড়ায় জিকির করে, এই ব্যক্তিকে আল্লাহ পাক বলছেন সবচেয়ে বড় জ্ঞানী, সবচেয়ে বড় জ্ঞানী। আল্লাহ পাকের জিকির দাঁড়ায় দাঁড়ায় করে, শুয়ে শুয়ে করে, বসে বসে করে, তাকে আল্লাহ পাক বলছেন উলুল আলবাব, এরা হলো সবচেয়ে জ্ঞানী। আমরা মনে করি কি ওই পচা তরকারি ভালো তরকারির সাথে মিলিয়ে দিয়ে দিছে হ্যাঁ মনে হয় জ্ঞানী, খারাপ জিনিসটা ভালো জিনিসের সাথে দিয়ে দিচ্ছে সে মনে হয় গুণী। ও সে মিথ্যা কথা বললা পুলিশ থেকে রেহাই পাইছে, আমরা মনে করি সে কি, সে জ্ঞানী। আসলে সে জ্ঞানী না। প্রত্যেক ধোঁকা সে জ্ঞানী না। যে ধোঁকা দিয়ে মানুষকে রেহাই পেয়ে গেল সে জ্ঞানী না, যে মিথ্যা বলে রেহাই পেয়ে গেল সে জ্ঞানী না। জ্ঞানী প্রকৃত জ্ঞানী সে যে মালিকের জিকির করে দাঁড়াইয়া বৈশা শুইয়া, হ্যাঁ জ্ঞানী। এই জন্য হাজরিন সবসময় মাওলা পাকের জিকির করা। লাইটটা বন্ধ করে দেন মুসলিউদ্দিন ভাই, লাইটটা বন্ধ করে দেন। এই হলো জিকিরের ফজিলত। আর অসংখ্য জিকিরের ফজিলত আছে, আমরা জিকির করব সকাল সন্ধ্যা ইনশাআল্লাহ, আমরা জিকির করব। এখন একটু মুরাকাবার বয়ান করি। সম্মানিত হাজরিন, নিজের প্রতি একটু খেয়াল করে। আমি একসময় কোনো কিছু ছিলাম না, আল্লাহ পাক দয়া করে আমাকে বানাইছেন। এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাকে দুনিয়াতে পাঠাইলেন। হাতের জায়গায় হাত, পায়ের জায়গায় পা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ ঠিক মতো দিলেন বাবা। একসময় আমি দুনিয়াতে ছিলাম না, এখন আছি, একসময় থাকবো না। নিজের প্রতি নিজে একটু খেয়াল করেন, চোখ দুটা বন্ধ করে দেখেন। আমার এত বাহাদুরি, এত ক্ষমতা, এত ক্ষমতা, দুটা চক্ষু বন্ধ হয়ে গেলে কোনো ক্ষমতা শেষ, কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা শেষ হয়ে যাবে। আমি এখন যুবক, আমার শুনলে কত শক্তি। আমি চাইলে অমুককে ছাত্র দিয়ে মেরে ফেলতে পারি, ঘুষি মেরে ফেলতে পারি, কিন্তু একদিন আমরা চিন্তা করি না আমার দুটা চক্ষু বন্ধ হয়ে গেলে আমাকে মানুষ মানুষ বলবে না, বলবে না, আমাকে বলবে না। এই সম্মানিত হাজরিন, আমি যখন মৃত্যুবরণ করবো, আমার যখন আজরাইল জানটা কবজ করে নিবে, আমি তখন লাশ হয়ে যাব। মসজিদের মাইক এলান হয়ে যাবে, অমুকের ছেলে নাই, অমুকের বাপ নাই। আত্মীয় স্বজন বাড়িতে চলে যাবে, আত্মীয় স্বজন দৌড়ে আসবে, এসে আপনাকে দেখবে, আপনি আর কথা বলতে পারবেন না। ছেলে কাঁদবে বাপ নাই, বাপ নাই, স্ত্রী কাঁদবে স্বামী নাই, স্বামী নাই। সুন্দর করছে ঘরের মধ্যে, কত খাট পালক আর কত কিছু আনলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে খাট জুগাইলেন, লক্ষ লক্ষ টাকা খরচ করে এত সুন্দর ঘর আপনি জুগাইলেন। আপনার চক্ষু দুটা বন্ধ হয়ে গেলে আপনার ছেলে আপনাকে চিনবে না, আপনার স্ত্রী আপনাকে চিনবে না। একটু খেয়াল করেন না, এগুলো তো বাস্তব হয়। আর আপনি যে খাটের মধ্যে শুইতেন, এই খাটের ভিতরে আপনার স্ত্রী এখন শুনে না, ভয় পায়। আপনার মেয়ে, আপনার ছেলে আপনার ওই খাটে শুইতে ভয় পায়। এত কষ্ট করে তাদেরকে আপনি কত লালন পালন করে বড় করলেন, স্ত্রী যা চাইছে তা এনে দিয়েছেন। এখন এই স্ত্রী আপনাকে দেখলে ভয় পায়, আপনার লাশকে ভয় পায়। আত্মীয় স্বজন চতুর্দিক থেকে চলে আসলো, কয়েকজন গুরুস্থানে গেল খবর খবর করার জন্য, কয়েকজন বাজারে চলে গেল বাস কেনার জন্য, কাপড়ের কাপড় কেনার জন্য।
এই তো দুনিয়া, একটু পরে আপনাকে গোসল দেওয়া হবে, আমাকে গোসল দেওয়া হবে। গরম পানি তৈয়ার, দুদিন এসে বললো গরম পানি তৈয়ার হয়ে গেল, আর দুদিন এসে বললো কবর প্রস্তুত হয়ে গেল, আর দুদিন এসে বললো বাস করা প্রস্তুত হয়ে গেল। একদিন আপনাকে আপনার ঘর থেকে বের করে দিবে। আপনার হাতের মধ্যে জামা কাপড় স্বর্ণের আংটি ছিল, ঘড়ি ছিল, ঘড়ি পর্যন্ত খুলে রেখে দিবে, জামা কাপড় গুলো খুলে রেখে দিবে। আপনার সমস্ত কাপড় গুলো রেখে দিল, আপনাকে গোসল সুন্দর করে গোসল দেওয়া হলো। এমন 4টা কাপড় 3টা কাপড় প্যাকেটিং করবে, যে কাপড় জীবনে আপনি পরেন না, এমন কাপড় যে খাটের ভিতরে আপনি কোনোদিন এখনো শুনলেন, যে খাটের ভিতরে কোনো দরজা নাই, যে খাটের কোনো দরজা নাই, যে খাটের কোনো দরজা নাই, এমন একটা খাটের ভিতরে শোয়া, চতুর্দিকে প্যাকেটিং কইরা এমন একটা খাটের ভিতরে শোয়া, আপনার আত্মীয় স্বজন, আপনার ছেলে, আপনার ভাই ঘরে দইরা বিরোধ করে দিকে যাচ্ছে। আপনি তাকে দেখবেন বড় ছেলে আপনার মাথার দিকে, ছোট ছেলে আপনার পায়ের দিকে, এত নিষ্ঠুর তারা আপনাকে গুরুস্থানে নিয়ে যাবে। পশ্চিম দিকে খাট তারাই খা, আপনাকে গুরুস্থানে নামাইলো, তারা বাস দিবে, দুজন ঠাস করে কবরের মধ্যে নেমে গেল। আপনি ভাববেন তারা আপনার সাথে যাবে, আপনার সাথে যাবে না। আপনি যখন শোয়ানো শেষ হয়ে গেল, যখন শোয়া শেষ হয়ে গেল, চতুর্দিকটা বাস দিয়া এখন লাভ দা সন্তান উঠে যাবে, তখন আপনি বুঝবেন আল্লাহ দুনিয়াতে কত পাপ করছি, আপনি ছাড়া আমার কোনো মালিক না।